নিজ বাড়িতেই দুর্বৃত্তের ধারালো ছুরিকাঘাতে রক্তাক্ত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ভারতের নবাব পরিবারের সদস্য গুরুতর আহত সাইফকে বাঁচাতে দ্রুত হাসপাতালে নিতে ব্যস্ত হয়ে পড়ে পরিবার। তখন হাসপাতালে নিতে কোনো ব্যক্তিগত গাড়ি কাজে আসেনি ধনী এই সেলিব্রিটির। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, 56 বছর বয়সী সাইফকে দ্রুত হাসপাতালে নিতে 23 বছর বয়সী ছেলে ইব্রাহিম বাড়ির গ্যারেজে নামেন। হুইল চেয়ারে করে নামানো হয় রক্তাক্ত সাইফকে, কিন্তু এই মুহূর্তে গ্যারেজে কোনো ব্যক্তিগত গাড়ি পাননি ইব্রাহিম, যেটিতে করে আহত বাবাকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। সময় নষ্ট করতে না চাওয়া ইব্রাহিম দ্রুত হাসপাতালে পৌঁছাতে বাড়ির বাইরে বের হন অটোরিকশা ডাকতে। এরপর রাত 3টা নাগাদ অটোরিকশায় করে বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছান ইব্রাহিম। সাইফের মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে লীলাবতী হাসপাতালের দূরত্ব 2 কিলোমিটার। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তের হামলার পর স্ত্রী ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বাড়ির নিচে একটি অটোরিকশার কাছে দাঁড়িয়েছিলেন এবং ঘরের একজন পরিচারিকার সঙ্গে কথা বলছেন। হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট 6টি ক্ষত রয়েছে, যার মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানানো হয়। এমনকি শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা বলে জানিয়েছে হাসপাতাল। নায়কের পাশাপাশি তার বাড়ির এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়। জানা গেছে, তার পরিস্থিতিও এখন স্থিতিশীল।